বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। প্রাচীন এই মন্দির বর্ধমানের মানুষের কাছে পবিত্র তীর্থস্থান। দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকদের সমাগম হয় এই মন্দিরে। মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের কথা ভেবে প্রাচীন এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। কিন্তু কে এই সর্বমঙ্গলা, কেন তাকে ঘিরে এত কাহিনী, আর এই মন্দিরটাই বা এত গুরুত্বপূর্ণ কেন? চলুন জেনে নিই এই মন্দিরের আশ্চর্য ইতিহাস আর রহস্যময় কাহিনী। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এই মন্দিরের ইতিহাস শুরু হয় প্রায় 1700 শতকে বর্ধমানের রাজবংশের সময় থেকে। বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায় ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। তার রাজত্বকালে মা সর্বমঙ্গলার এই বিখ্যাত মন্দির নির্মিত হয়। মা কালী বা দুর্গার এক বিশেষ রূপ সর্বমঙ্গলা। বিশ্বাস করা হয় মা সর্বমঙ্গলা শুধু ধ্বংসের নয়, সৃষ্টিরও দেবী। যে কোনো কাজে মঙ্গল কামনায় তার আরাধনা করা হয়। কথিত আছে প্রায় 350 বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ার বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল। সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তার উপরে শামুক গুগলি থেতো করত তারা। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুনঘাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটিকে পোড়ানো হলেও মূর্তিটির কোনো ক্ষতিই হয়নি। তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। পরবর্তীকালে 1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহতাব। ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির, শ্বেত পাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির, কালো পাথরে তৈরি হয় মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে আরও 3টি শিব মন্দির। এখানে সর্বমঙ্গলা দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের অষ্টদশভুজা সিংহবাহিনী মহিষমর্দিনী মহালক্ষ্মী রূপিণী। সর্বমঙ্গলা মন্দিরের নিত্য পুজো ও ধারাবাহিকতা বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মহতাব ট্রাস্ট কমিটি গঠন করেন। তার পুজো প্রায় 350 বছরেরও বেশি পুরানো। সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শারদ উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে পূর্ব বর্ধমানে। কুমারী পুজোও হয় বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রায় ঢল নামে পুণ্যার্থীদের। দেবী সর্বমঙ্গলার ঘটপূর্ণ জল নিয়ে ঘোড়ার গাড়ি নানা পথ পরিক্রমা করে। শোভাযাত্রা সর্বমঙ্গলা মন্দিরে এসে পৌঁছাতেই বাদ্যযন্ত্র, শাঁখ, ঘণ্টা, উলুধ্বনির মধ্য দিয়ে দুর্গাপুজোর ঘট প্রতিষ্ঠা করা হয়। সর্বমঙ্গলা মন্দির এটা শুধু একটি স্থাপত্য নয়, এটি বর্ধমানের ইতিহাস, মানুষের বিশ্বাস আর এক অলৌকিক অভিজ্ঞতার উৎস। এখানে শুধু পাথরের গায়ে দেবীর মূর্তি নেই, আছে লক্ষ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর একটা অতল মঙ্গল কামনা। আপনারা যদি কোনোদিন বর্ধমানে আসেন, একবার ঘুরে আসুন সর্বমঙ্গলা মন্দির। হয়তো মনের কোনো কোণে জমে থাকা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কিংবা দেবীর আশীর্বাদে খুলে যাবে নতুন কোনো পথ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম আরও অনেক অজানা ইতিহাস ও বিশ্বাসের গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।